সংবাদ এক নজরে স্বাগত, সঙ্গে আছি তাবশির আলিজা। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর ইউনুস ও আনোয়ার ইব্রাহিম। এতে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং 3টি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় দলে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান তিনি। তারেক রহমানের আশা, আগামী নির্বাচনে অধিকাংশ আসন পাবে বিএনপি। এরপর দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হবে বলেন। শিগগিরই দেশের মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হবে। হালনাগাদ কার্যক্রম শেষে 2025 সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় নতুন যুক্ত হচ্ছেন 45,71,216 জন ভোটার। এছাড়া তালিকা থেকে 21,32,590 জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে এখন ভোটার সংখ্যা 12,61,70,900 জন। জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান 700-র বেশি অস্ত্র নিখোঁজ রয়েছে। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিসাইডিং অফিসারের সুরক্ষায় অস্ত্রসহ একজন আনসার সদস্য থাকবে বলেও জানান তিনি। অর্থনৈতিক বিপর্যয় এড়ানো গেলেও অন্তর্বর্তী সরকারের 1 বছরে সাধারণ মানুষের জীবনে স্বস্তি আসেনি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকরা। তবে সরকার ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামতের চেষ্টা করেছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আর মূল্যস্ফীতি 5% নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এডিস মশাজনিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে 100 ছাড়িয়েছে প্রাণহানি। সবশেষ 24 ঘন্টায় 3 জনের মৃত্যু নিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে 101 জনে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 448 জন ডেঙ্গু রোগী। এই নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছে 24,143 জন। স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ে দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হেরেছে বাংলাদেশ। লাওস ন্যাশনাল স্টেডিয়ামে 15 মিনিটে তৃষ্ণা রানীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 19 মিনিটে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। বিরতির পর লাল সবুজদের জালে 5 বার বল পাঠায় কোরিয়া। হ্যাট্রিক পূর্ণ করেন দলটির অধিনায়ক। হারলেও মূল পর্বে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।